কাঁঠাল এমনই একটা ফল, তার গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না, খেতেও চান না। তবে কাঁঠালের দানা সকলেই ভীষণ যত্ন করে খেয়ে থাকেন। আজ আমি এই কাঁঠালের দানা দিয়েই দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের দানা নিয়েছি। এই কাঁঠালের দানাগুলো ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে রাখতে হয়, আবার অনেক সময় ঘরে থাকলে বেশি দিন, তাতে কিন্তু ভেতর থেকে কালো হয়ে যায়, তবে ওপর থেকে সেরকমভাবে একটা বোঝা যায় না। এই কাঁঠালের দানাগুলো আমরা ধোবো না, তবে একটু পরিষ্কার করে নেব। তার জন্য পরিষ্কার একটা কিচেন টাওয়ালের মধ্যে কাঁঠালের দানাগুলো এইভাবে রেখে ডলে ডলে একটু ওপর থেকে মুছে নিতে হবে। আজকের রেসিপিটা ভীষণ ইউনিক হতে চলেছে বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। দানাগুলো সব মুছে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই দানাগুলোর মধ্যে একটুও যেন জল না থাকে, তার জন্য ভালোভাবে মুছে নেবেন। ভিজা কাঁঠালের দানা দিয়ে কিন্তু তৈরি করা যাবে না, একটু শুকিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে 1 বাটি নুন দিয়ে দিলাম। নুনটা আমরা ভালোভাবে গরম করে নেব। তো প্রথমে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা এখন অন করে তারপর ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। নুন গরম হবার পর এখন আমরা কাঁঠালের দানাগুলো সবকটা দিয়ে দেব। এর মধ্যে থেকেও 2-4টে খারাপ ছিল, সেগুলো বাদ দিয়ে দিয়েছি। কাঁঠালের দানাগুলো দিয়ে নুনের সাথে ভালো করে ভাজতে হবে। এইভাবে ভাজলে কি হবে, কাঁঠালের দানার যে সেন্টটা বেরোবে, খেতে দুর্দান্ত টেস্ট হবে। আপনারা চাইলে সিদ্ধ করেও বানাতে পারেন, তবে নুন দিয়ে ভেজে কাঁঠালের দানাটাকে সিদ্ধ করে নেবেন, এর টেস্টটা একেবারেই আলাদা। তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এতে করে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে, একটু টাইম লাগবে, কিন্তু খেতে টেস্টটা দারুণ হবে। কাঁঠালের দানাগুলো ভাজার সময় ফাটতে পারে, তো আপনারা উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে ভাজবেন, কোনো অসুবিধা হবে না। অবশ্যই একটু দূর থেকে ভাজবেন। একটা দানা ফেটে গেছে, তাই কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন ছড়িয়ে গেছে। কাঁঠালের দানাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, একটা তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দেব। এর মধ্যে এখন 5টা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কাগুলো ভেজে নিতে হবে নুনের সাথে। আপনাদের ঘরে যদি বেশি পরিমাণে দানা থাকে, এইভাবে নুনে ভাজার সময় কিন্তু একটু বেশি করে ভাজবেন, তা না হলে আবার শুধু শুধুই খেয়ে নেবে। আপনাদের যদি মনে হয় দানাগুলো সিদ্ধ করে নেবেন, তো সেই ক্ষেত্রে কুকারে দিয়ে 2-3টে সিটি তুলে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনাদের একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি, দানার খোসাগুলো দেখুন কতটা লাল লাল হয়ে গেছে, ভেতর থেকেও কিন্তু ভাজা হয়েছে। তবে তার আগে আমি যেই দানাটা তুলে রেখেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দানাটা এখনও গরম আছে, অসুবিধা হচ্ছে ধরতে, তো দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতর থেকে ভালো নরম হয়ে গেছে, আর যার কারণে দানাটা ফেটেও গেছে। এখন আমরা এই দানা আর লঙ্কাগুলো তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর নুন উঠছে, এতে করে অসুবিধা হবে না। একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে নুনগুলো ঝরিয়ে নেব। লঙ্কাগুলো আলাদা করে নিচ্ছে একটা প্লেটের মধ্যে, তারপর কাঁঠালের দানাগুলোকে বড় একটা ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নেব। তাহলে কি হবে, কাঁঠালের দানার মধ্যে যেটুকু নুন থাকবে ওইটুকু বেরিয়ে যাবে। এখন এই খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। নুনের মধ্যে যেহেতু ভাজা হয়েছে, এগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই জন্যই বলেছি একটু বেশি করে ভাজবেন, না হলে খোসা ছাড়াতে ছাড়াতেই দেখবেন শেষ হয়ে যাচ্ছে। ভাজা দানার খোসাগুলো ছাড়াতেও কিন্তু ভীষণ সুবিধে হয়। সব খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন এই দানাগুলো আমরা সাইডে রেখে দেব। তারপর একটা মশলা তৈরি করতে হবে। মিক্সির ছোট জার নিয়েছি, এর মধ্যে 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু আদা দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, তবে চাইলে বড় বড় করেও কেটে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি।
এর সাথে দিতে হবে অল্প করে গোটা ধনে আর অল্প গোটা সাদা জিরে। এর সাথে সাদা সর্ষে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে। সাদা সর্ষে না থাকলে কালো সর্ষে দেবেন। এরপর ছোট একটা টমেটো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পেস্ট করতে হবে। পেঁয়াজ আর টমেটো যেহেতু আছে তো আলাদা করে জল দেওয়ার দরকার নেই। আপনাদের যদি মনে হয় জল দিতে হবে তাহলে অল্প দিতে পারেন। এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে। এখন এই মশলাটা রেখে দেব। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। অল্প তেলেই কিন্তু আজকের রান্নাটা আমাদের হয়ে যাবে। এর মধ্যে এখন অল্প কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। কালো জিরের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কাঁঠালের দানাগুলো দিয়ে দিতে হবে। এখন আমি কাঁঠালের দানাগুলো যে ভেজে নিচ্ছি এমনি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে নুনে ভাজার যে একটা সুন্দর গন্ধ, তারপরে তেলে ভাজা হালকা করে, দুটো মিশিয়ে দারুণ খেতে লাগবে। তার জন্যই ভেজে নিলাম। আচ্ছা, আপনারা চাইলে কাঁঠালের দানাগুলো এই সময় তুলতেও পারেন বা নাও তুলতে পারেন। আমি তুলে নিচ্ছি এই কারণে দানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যদি মনে হয় দানা ভালো সিদ্ধ হয়নি তাহলে দানার সাথে সাথেই আপনারা মশলাটা দিয়ে দেবেন। এখানে দেখুন পেস্ট করা মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দানাগুলোর সাথেই যদি আপনারা মশলাটা দিয়ে দেন তাহলে দানা আরও ভালো সিদ্ধ হয়ে যাবে, কারণ মশলা কষাতে তো একটু টাইম লাগবে। মিক্সির জার ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, কারণ অনেকটাই লেগেছিল মশলা। এখন ভালোভাবে আমরা মশলা কষাবো। তো 2 মিনিটের মতো আমরা ঢেকে কষাবো। এর মধ্যে যে পেঁয়াজ দেওয়া আছে তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ একদম চলে গেছে। তো এর মধ্যে অল্প কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। সামান্য পরিমাণে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি যেহেতু পাকা লঙ্কা ভেজে রেখেছি তো সেই কারণে এর মধ্যে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর যদি আপনারা একটু ঝাল পছন্দ করেন তাহলে এই সময় একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এর মধ্যে এখন অল্প জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। 5-6 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন ভেজে রাখা দানাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে যে জল আছে তার জন্য দানার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে জলটা একেবারে শুকিয়ে যায়। এখানে দেখুন জল একদম শুকিয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব গরম জল। তো এখানে আমি 1 গ্লাস মতো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। জল দেবার পর যখন ভালোভাবে ফুট উঠে যাবে তখন আমরা ঢেকে দেব। 6-7 মিনিটের মধ্যে আমাদের হয়ে গেছে। তো ঢাকনা তুলে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান রাখতে পারেন। এটা কিন্তু রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবেই। এখন একটু আমরা চেক করে নেব। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আরও সফট হয়ে গেছে। নুনের মধ্যে যে লঙ্কা ভেজেছিলাম এখন আমরা দিয়ে দেব। ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আর এটা খেতে খুব ভালো লাগবে, যেহেতু লঙ্কার মধ্যেও তো একটু নুনটা ঢুকেছে তো দারুণ লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লঙ্কা দেওয়ার পর আর কিন্তু ফুটানোর দরকারই পড়বে না। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর গরম গরম সার্ভ করে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। গরম নুনের মধ্যে কাঁঠালের দানা ভেজে তৈরি করুন দুর্দান্ত স্বাদের এই নতুন রেসিপিটা। কেমন লাগছে বন্ধুরা দেখে বলুন তো। আপনারা যদি কেউ কখনো এইভাবে বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। পাকা লঙ্কাটা লাস্টে দেওয়ার কারণে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।